আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে হচ্ছে শনিবার। আর এখন কটা বাজে বলেন তো? এখন বাজে সন্ধ্যে 5:45। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। ও জল দিচ্ছ? কর্তামশাই যে জল দিচ্ছে খাওয়ার জন্য। জল খাওয়া হয়নি তো, তার জন্য তো জলটা খেয়ে নিই। এখানে বসলাম চা করতে। এই যে চা খাবে, তো তার জন্য চা করতে বসলাম। আর ওখানে দুধ গরম করছি, আর ওদিকে বসিয়েছি ভাত। আর দিনের বেলা যেহেতু করেছিলাম ডাল, আলু সিদ্ধ না, কি করেছিলাম গো রিপোর্টের ওপর দিনের বেলা, মনে আছে তোমার? আচ্ছা, আর আলু শিম ভাজা, হ্যাঁ ঠিক। ও ঠিক, আলু শিম ভাজা ছিল। তো তার জন্য এখন ভাবছি যে মাছ আছে, মাছ করব। এই যে মাছটা ডিপ ফ্রিজে ছিল, তো একটু জলে ভিজিয়ে রাখলাম। ততক্ষণে আমরা চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপর মাছের তরকারিটা বসাবো। মেয়ে আজকে খাবে না বিকেলে, কারণ পায়েস খেয়েছে। পায়েস করেছিলাম যে কবে, যে পরশুদিন, তো ছিলই রাখা, তো ও খেয়ে নিয়েছে পায়েস। ও আর পায়েস খাবে না, একেবারে ভাত খাবে। আর যাব আমি কোথায় বলো? আমার বাপের বাড়ি, তাই তো। কারণ সোমবার দিন একটা কিছু হতে চলেছে। এই যে চা রেডি হয়ে গেছে, আর একটা কাপেই চা হয়েছে। যেহেতু আমি একটু দুধ চাটা অ্যাভয়েডই করছি, তার জন্য তো আমি শুধু বিস্কিটটা ডুবিয়ে খাবো, আর ইনি খাবেন। চায়ের রাজা, তাই তো। এই যে চা না খেলে হয়? চা চাই একবার, গোটা দিনে একবার দুবার হলে তো খুব ভালো, না হলে একবার তো অবশ্যই অবশ্যই চাই, এবং সেটা দুধ চাই চাই। বাড়িতেই খাই চা, বাইরের চা আবার খাবেন না উনি। বউকে খুব ভালোবাসেন, তো বউর হাতেরই চা খেতে পছন্দ করে। হ্যাঁ, পাক্কা পাক্কা কথা একদম। 100% সত্যি, 100% সত্যি। ও, এটা একদম আমার বন্ধুদের কাছে একেবারে মানে জোর গলায় যে বউকে খুব ভালোবাসি। কাজে কর্মে তো সেটা বউই বুঝতে পারছে যে কতটা ভালোবাসে না বাসে। হ্যাঁ, ফাঁকি দেওয়ার দিকে আগে দিকে বউকে। না বললে চা পাবো না, যে বলতে হচ্ছে না বললে চা পাবো না। না তো চাটা খেয়ে নি আগে, চা তো না, বিস্কিট খেয়ে নি আমি আগে। মাছ ভাজতে বসিয়েছি, আর এদিকে ভাতটাও হয়ে আসলো। এখানে আলু কেটে রেখেছি, হোক মাছটা ভাজা। আর এখানে লাগিয়েছিলাম দই, একটু বেঁচে গেছে, এটা ঢেলে নিব একটু ছোট বাটিতে। এই বাটিটা ধুয়ে নিব, কাজে লাগবে আবার। ভাতটা হয়েই গেল মনে হচ্ছে। দেখি যাবো আসলে, এই যে বললাম মায়ের বাড়িতে, তার জন্যই তাড়াতাড়ি করে করে নিচ্ছি, নাহলে আরেকটু দেরি করে করলেও কিছু হতো না রান্না। ভাতটা হয়েই গেছে, ভাতটা মাঠটা করে দিই, গেলে দিই। এটাতে পাতে ঠান্ডা লাগবে না সামনে? হ্যাঁ, আজ কম আছে তো, অনেক কম আছে ঠান্ডাটা। ওই যে ঝুম্পারা আসছে, দিদি ঝুম্পা সবাই আসছে। হ্যাঁ, সবাই খালি রায়ানের কথা, রায়ান কোথায়? রায়ানকে না দেখলে হচ্ছে না কারো। কই রে আবু? অন্য ফ্রেশ করে করে ওঠাতে হবে, না না ওখানে যদি হয়ে যায় হবে না, জায়গা হয়ে যাবে। দেখতে পাচ্ছি ওখানে খালি পরিমাণটা বাড়িয়েছো, আর কিছু না, সব দিকে আইটেম লেখা আছে। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। রায়ান আব্বু ঘর হচ্ছে পড়েছে পড়ানোর বাপ যে ধমক দিছে, আর এই যে বাপের বাড়ি থেকে আসতে একটু দেরিই হয়ে গেছিলো, তাই এসে নিয়ে ফ্রেশ হয়েই আগে খেতে বসলাম, যে খিদে পেয়ে গেছিলো। মা বলছিল অবশ্য খেয়ে যাওয়ার কথা, যে খেয়ে যাও। তো বাড়িতে যেহেতু ভাত তরকারি করে গেলাম, তার না আর কি। তো এসে নিয়ে এই যে সব খাবার দাবার জোগাড় করছি, জোগাড় করে নিয়ে আর সবাইকে ডাকছি। কর্তামশাইকে ডাকলাম, মেয়েকে ডাকলাম। তো কর্তামশাই শুনতে পায়নি সম্ভবত। মেয়ে যে আসলো, এসে বললো যে তুমি সব জোগাড় করে নিলে মা? বললাম হ্যাঁ, জোগাড় করে নিলাম। আর দিয়ে খেতে বসলাম সবাই মিলে। রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর পুরো রান্নাঘর এই যে
গুটিয়ে নিয়েছি একদম, পুরো ক্লিন করে নিয়েছি, আর কোনো সমস্যা নাই। রাত্রেরও সব যা ছিল ধোয়াধুয়ি করে নিয়েছি। আর এই যে সকালের জন্য একটু ঘুগনি করব, তার জন্য ভিজিয়ে রাখলাম ডাল, ছোলার ডাল। আর ভীম সাবান শেষ হয়ে গেছিলো, তো নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসছে। তো এখন যাই বিছানাতে ঢুকি এখন কম্বলের ভিতর। তবু আজকে ঠান্ডাটা একটু কম হয়ে অনেকটাই ভালো লাগছে, নাহলে তো ঠান্ডাতে আমার ইচ্ছা করছে না বের হতে কম্বল থেকে, কিন্তু বের তো হতেই হবে, কিছু করার নেই। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।